ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মনিরামবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। এ ঘটনায় মোসাম্মদ শাহিদা খাতুন মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার দুপুর পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য মতে উভয় পক্ষের মোট ১০ জন আহত হয়েছেন ও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে আছেন একজন ও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে বসতবাড়ি নির্মাণের জন্য একটি জমি ক্রয় করেন শাহিদা খাতুন। তবে দীর্ঘদিন তিনি জমিটি পুরোপুরি দখলে নিতে পারেননি। এ নিয়ে বিরোধ দেখা দিলে তিনি আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালত তার পক্ষে রায় দেয় এবং প্রশাসনের উপস্থিতিতে দখলকৃত জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি শাহিদাকে বুঝিয়ে দেয়। আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আমার জমিটা যাইতে দেয় না ৪.৫ শতাংশ জমি বেদখল করে দিছে আর ২ শতাংশ জমি আমার জন্য রাখছে। এই ৪.৫ জমি থেকে আমি নাইলে পর ৮টা 10টা দরবার করছি। ৮টা 10টা দরবারের মধ্যে আমার একদিন দরবারে ৮ লাখ টাকা চা, একদিন দরবারে 10 লাখ টাকা চা, একদিন দরবারে 2 লাখ টাকা চা, এরকম চাওয়ার পরে আমি পাই হারছি না। তাকে না পাওয়াতে আমি কোর্টে যাই মামলা দিছি। কোর্টের মামলায় আমি রায় পাইছি। রায় ডিগ্রি জারি আমার সমস্ত কিছু দিয়া আমার কোর্টের থেকে মানুষ আইসে আমারে দখল টকল সমস্ত কিছু বুঝাই দিয়ে গেছে। অভিযোগ করা হয়, সম্প্রতি এই জমিতে ঘর নির্মাণের সময় আদালতের আদেশ অমান্য করে কিছু ব্যক্তি বাধা দেয়। এ সময় শাহিদার স্বামী, ভাতিজা ও আরও কয়েকজনকে মারধর করা হয় এবং নির্মাণের জন্য আনা প্রায় ২.৫ লক্ষ টাকার মালামাল নষ্ট করা হয়। পরদিন দুপুরে পরিকল্পিতভাবে শাহিদার ভাতিজা তৌকিরের বসতঘরে হামলা চালানো হয়, যাতে তৌকির গুরুতর আহত হন। একই দিন শাহিদার ভাতিজা রতন মিয়াকে স্থানীয় এক চায়ের স্টলের সামনে মারধর করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাইস্তার পরে রান্না করতেছে, রান্না করে যাইয়া দরজা কাটতে রান্না করে যে মাথার মধ্যে বাড়ি দিবার নিছে, মাথার বাড়ি মাথা টান দিছে, সেইবারে হাতের নাকি হাত ভেঙে গেছে। আমি ১০০ করছি কাটকে হাত ভেঙে গেছে। আরেক বাইস্তা রাস্তার নামাজ পড়তে গেছে, সেই নামাজ পড়ে যাইয়া বাইস্তা চা খাইতেছে। বাইস্তা কিছু এখন আগে পিছিয়ে কিছুই জানে না। বাইস্তা কোনো এই কাজের আশেপাশে যায় না। এই বাইস্তা চা খাইতেছে। ওইখানে 3 জন বসে, বাবুল, খুশের, রতন, 3 জন বসে চা খাইতেছে। এই চা স্টলে যাইয়া খুকন আগে মাথার মধ্যে কূপ দেয়। খুকন আগে মাথার মধ্যে কূপ দিলে তারপরে খুকনের ছেলে, তারপরে রাব্বানি, রাসেল, এই 3 জনে মাথার মধ্যে কূপ দিল। এই ঘটনায় রমজান আলী, রাসেল মিয়া, শামসুল হক, খোকন ড্রাইভার, আব্বাস আলী, বাবুল হোসেন, সালেহা বেগম ও আঞ্জুরুল ইসলাম সহ ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়। অন্যদিকে অভিযুক্ত পক্ষের রমজান আলী জানান, শাহিদা খাতুন তার নিজের জমির বাইরে বাড়ি নির্মাণের চেষ্টা করেছিলেন। তারা বাধা দিতে গেলে শাহিদার লোকজনই প্রথমে হামলা চালায়। এতে তাদেরও ৬ থেকে ৮ জন আহত হন। এই বিষয়ে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, জমি সংক্রান্ত এই ঘটনাটি খুবই দুঃখজনক। যেখানে আদালতের রায় রয়েছে তা অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। অন্য পক্ষ থেকেও যদি অভিযোগ আসে সেটিও গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।